ইরানে আমেরিকা ইসরায়েলের যৌথ হামলার ৬ দিন পার হয়েছে। হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। আমেরিকার অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েলের রোরিং লায়ন তেহরানের সামরিক ও গোয়েন্দা অবকাঠামো লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। জবাবে ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলো লক্ষ্য করে ছুটছে ড্রোন এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র। পেন্টাগনের তথ্য অনুযায়ী ইরানের প্রায় ৭৩% ড্রোন সক্ষমতা এবং ৩০০টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ধ্বংস করা হয়েছে। আমেরিকার ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট দাবি করেছেন, ইরান এই যুদ্ধে হারের দ্বারপ্রান্তে এবং আমেরিকার জয় সুনিশ্চিত। America is winning decisively, devastatingly, and without mercy. Under the direct command of President Trump, the War Department unleashed this operation early Saturday morning. যুদ্ধের এই ভয়াবহতার মাঝে ইরান এখন পুরো বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন। বিশ্বজুড়ে ইন্টারনেটের গতির ওপর নজর রাখে অলাভজনক সংস্থা নেটব্লকস। বৃহস্পতিবার তারা নিশ্চিত করেছে, ইরানের ইন্টারনেট সংযোগ সাধারণ অবস্থার তুলনায় মাত্র 1% নেমে এসেছে। তবে জনগণকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার দেশটির সরকারের এই চেষ্টার মাঝেও তরুণেরা এক নতুন ধরনের প্রতিরোধ জন্ম দিয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং এএফপির তথ্য মতে, পাচার হয়ে আসা হাজার হাজার স্টার্লিং টার্মিনাল এখন ইরানি তরুণ প্রজন্মের প্রধান অস্ত্র। এই ঘোস্ট নেটওয়ার্ক ব্যবহার করে তারা কেবল বহির্বিশ্বের সাথেই যোগাযোগ করছে না, বরং আইআরজিসির গতিবিধির তথ্য আদান প্রদান করছে। শুধু তাই নয়, স্টারলিংক ব্যবহার করে ইরানের হয়ে অনলাইনে ভিন্ন যুদ্ধ অবতীর্ণ হয়েছে একদল হ্যাকার। এক প্রতিবেদনে এমন দাবি করেছে আমেরিকা ভিত্তিক আরেক গণমাধ্যম ফোর্বস। তারা বলছে, জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই হান্ডালা নামে হ্যাকারদের এই দলটি সক্রিয় রয়েছে। দলটি এরই মধ্যে ইসরায়েলি রাজনৈতিক নেতাদের তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করেছে। এদিকে ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর দেশটিতে যে নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছে তা সামাল দিতে হিমশিম খাচ্ছে বর্তমান ইন্টারিম লিডারশিপ কাউন্সিল। একদিকে আকাশপথে ক্রমাগত হামলা, অন্যদিকে অভ্যন্তরে প্রযুক্তি নির্ভর নাগরিক প্রতিরোধ। ২০২৬ সালের এই যুদ্ধ কি ইরানের মানচিত্র ও ভবিষ্যৎ চিরতরে বদলে দিচ্ছে? আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।